মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে তাহার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ফাজিলা শেখ বিফাজলি তাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. آمنت بالله صدق الله العلي العظيم. হিলফুল ফজল যুব সংঘ সৈয়দপুর কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক হাজারো প্রতিকূলতা সত্ত্বেও দিন মানার জন্যে, দিন জানার জন্যে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যার দিলটাকে দিন বুঝার জন্য খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায় না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, সে চায় খেলতে। আলেমরা বলে বুঝো, সে বলে আসো খেলা হোক। আরে গাধা, এটা তো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস। বুঝতে চায় না, কারণ কি? দিল শক্ত। ওই নিয়ামত আল্লাহ দেন নাই, তো আল্লাহ বলেন তার জন্য দুর্ভাগ্য, সে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত।
সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বি কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সেই বিকেল থেকে মুহাদ্দিস আলেমদের বয়ান শুনছিলেন আপনারা। এখন তো আখেরি সময়, বাড়ি যাওয়ার টাইম। বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, মুনাজাতটা দেয় না কি জন্য, কখন দূর মারবো একটা আল্লাহ না। হ্যাঁ, আমার তো ঘুমে ধরছে, আপনাকেও কি অবস্থা কর? জি না, আমি বলে আমার ঘুমে ধরছে, আপনাকেও কি ধরছে না ধরে নাই? কেউ বলে ধরছে, কেউ বলে ধরে নাই। আচ্ছা, কে কে ঘুমাইছেন দেখি একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। পাবলিক সালাক হয়ে গেছে। সব সজাগ? সবাই সজাগ? কেউ ঘুমে নাই? তাহলে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। শীত লাগতেছে না, শেষ মুহূর্তে আপনাদের একটু শরীরে চাঙ্গা করে দিয়ে যেন বাড়িতে যায় ঘুমটা দিতে পারেন ঠিক মতো। আর ফজর তো কাজা হবে, এই সাথে যেন জোরটাও হয় ইনশাআল্লাহ। একটা পর্যন্ত ওয়াজ শুই না তো ফজর কাজা হবে না তো কি হবে? আমগো অভ্যাস হয়ে গেছে, সারা রাত ঘুমাই না। আপনাকেও কি অভ্যাস নাকি? বদ অভ্যাস। তাড়াতাড়ি ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। হুজুরের কষ্ট হইতেছে, কিছু বলেন না, আমি যা করি চুপচাপ মেনে নেন। মুরব্বী বুজুর্গ ওলামা একরাম বসা। দোস্ত, খুব জরুরি কিছু কথা শোনাইতে আসছি। সব সময় ওয়াজ আপনাদেরকে খালি কবরের ওয়াজ শোনান লাগবে, ব্যাপারটা এমন না। আসমানের উপরের ওয়াজ সব সময় একই না, মাঝে মধ্যে আসমান আর জমিনের মাঝখানের কিছু ওয়াজও শোনা দরকার। এই মাঝখানেরটা শোনাইতে গেলেই মুসিবত। মাঝখানের যারা আছে অপরাধী, এরা এটা রাজনীতির আলাপ। আমি কইলাম সুদের বিরুদ্ধে, কয়টা রাজনীতির আলাপ। আরে কি মুসিবত! আমি বললাম ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কয়টা রাজনীতির আলাপ। তো বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। পরে অনেক খুঁজা পাইছি, রাজনীতির আলাপ মানে হইলো যে আলাপ আমার বিরুদ্ধে যায়, যে আলাপ। আরে কথা বলেন না, আপনাকে ডিস্টার্ব হইতেছে না? ওনারাও দাঁড়াইছে, দুই গ্রুপই অবৈধ। আমি কারে হুকুম মানার কথা বলবো? সব দখলদার বাইরে, কারোর কিছু বলার নাই আমাদের। এরা এরা লাগালাগি করুক, মারামারি করুক, দুটোটাই অবৈধ বাহিনী। মাঝখানে জায়গা থাকতে দাঁড়াইছে গে? ঠিক আছে কথা? আমরা বসুন না পার্টি এক, এরা দাঁড়াই না পার্টি এক। তোমরা লাগো, আমাদের কোনো কথা নাই তোমাদেরকে নিয়ে। ও ভাই, তোমরা স্টেজের এই সাইডটা একটু ভিতরে ঢুকা যায় না? লাভ দিয়ে উঠে যাও। কত ফাঁকা জায়গা, এখানে দাঁড়িয়ে দেখে না। ভিতরে ঢুকে গেলে তো ফাঁকা আছে জায়গা। আর লেগে বসলে তো শীত কম লাগে। বোকারা বুঝেও না,
এই সবাই দাঁড়ান তো, আল্লাহু আকবার, সবাই দাঁড়ান, আল্লাহু আকবার। এই প্রত্যেকের সামনের ফাঁকা বসে। চামের মধ্যে সামনে বয়ে গেছে। আরে আরেকজনের মাথায় বসে না, আরে অবস্থা কি মায়ের লেবু তো মানুষ তখন কই আসলেন আপনারা? মানুষ আগে করতে এগুলা ওই সময় দেখলাম ওই যাওয়ার সময় জায়গা খালি আছে। সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। শেষ 2 আয়াত কাফেরদের ওই বক্তব্যের জবাব আল্লাহ দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি? প্রথম আয়াতে 26 নম্বর আয়াত মালিক বলেন কাফেরদের কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা কাফেরদের বক্তব্য। এই বক্তব্যের জবাব আল্লাহ দিচ্ছেন 2 আয়াত দিয়া। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। শেষ আয়াত মালিকের কথা, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের শাস্তি এটা, অর্থাৎ জাহান্নাম, যেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি লেখেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? কাফির না, মক্কার কাফির। বলেন, এটা যদি বুঝতে কষ্ট হয় তো আমি আর একটু সহজ করে দেই। আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্যের মূল কথা ছিল 2টা। কয়টা? এক, কোরআন নিজে শুনবা না, ওয়াল গাউফি, কাউকে শুনতে দিবা না, বিশৃঙ্খলা তৈরি করবা, মাহফিল বন্ধ করে দিবা, করতে দিবা না। এটা ছিল বক্তব্যের 2টা মূল কথা। এর দোস্ত মূলত এই বক্তব্যগুলো কাফেরদের না, মূলত এই বক্তব্য হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। আচ্ছা শোনেন, আমি একটা টার্গেটে কথা আগাইতেছি, একদম পুরোপুরি মনোযোগ লাগবে, পুরা দুরা কোনো কথা বলতে পারবো না, এক লাইনে কথা আগাইতে থাকবে। কিন্তু শুরুতে আপনাদের মনে হইতে পারে যে আমি নানান জায়গায় ঘুরতেছি, এলোমেলো, এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ, ওখানে কত। এটা একটু বুঝে নেওয়া দরকার। আমার বয়ানের একটা স্টাইল আছে, প্রত্যেকের বয়ানের একটা ধরন থাকে, আমারও একটা ধরন আছে।
এতক্ষণ লাগে নাই, এখন আপনার লাগছে। সবসময় কি আর লাগে নাকি? একবারই তো লাগে। কি মাইক? কি মাইক? সালাম মাইক। কারো লাগলে নিয়েন। আমি একটা অ্যাড দিছিলাম, হুজুরে দিল খুললা, যেটা এখন হয়েছে তোর জিন্দিগিতে এই অ্যাড হইব না। কই অ্যাড? আমার কিছু ইয়া দিয়া দিস কমিশন। আরে আমার হাতের চিকিৎসার খরচ হয়ে বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে। তো মেহমান বলে, ভাই রাস্তাঘাট ভাঙ্গা টাঙ্গা ঠিকই আছে, কিন্তু শুনলাম সৈয়দপুর বাজারটা বলে খুব জমে। হ্যাঁ, তাহলে একটু বাজারে আমিও যাবো। তো চলো। তো বাজারে গিয়া মেহমান একবার চালের দোকান, একবার ডাল, একবার গোশত, একবার মাছ, একবার সবজি, স্বাভাবিক। তো মেজবান বলে, কে রে ভাই বাজার করবা, ভালো কথা, তুমি এত দোকানে যাও কেন? তো বাড়িওয়ালা বলে, মেজবান, আরে ভাই আমি কই কই যাই এটা তো তোমার বিষয় না, বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে, তুমি আসছো বাজার দেখতে, তুমি আমার পেছনে পেছনে চলতে থাকো, তুমি দেখবা খানার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। আমি কই কই যাই, এটা চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এগুলো কথা একটাও আমার, আমি কোরআন দিয়েই আমার বয়ান সাজাবো ইনশাআল্লাহ। ইবলিস মালিককে জানায় দিছে এটা, সূরা আরাফ আয়াত 16। আল্লাহ আমাদেরকে জানাইছেন ইবলিসের কথা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিছেন, আমি এদেরকে ছাড়বো না। কি করবি? বলে, তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি এক উপরে বসে থাকবো, এদেরকে সরাইয়া দিব, আসতে দিব না। মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা, এটাই ইবলিসের চূড়ান্ত টার্গেট। এই টার্গেট বাস্তবায়ন কেমনে হবে এটা বুঝার জন্য চলেন আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন। মালিক বলেন, আর রহমান আমাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলোর অর্থ যেমন তেমন, সিরিয়ালগুলো একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। কি করেন না? কথা বলেন, খেলতে আসেন না, বুঝেন। নাম্বার 1 আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। একটু বলেন তো আপনারা, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা দুনিয়ায় আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপর কোরআন শিখছি। সেই হিসাবে মানুষ সৃষ্টির ব্যাপার আগে, কোরআন শিক্ষার ব্যাপার কবে? পরে। সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো হওয়ার কথা। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষার ব্যাপারটা আগে এনে আমাদেরকে বুঝাচ্ছেন, এরে বান্দা আমি তুমি মানুষকেই আগে বানাইছি। আরে বুঝের গু, এটা বুজুর গুটা, আমি হুজুররা বুঝে না। বুঝ মানে বকরি, গু মানে পায়খানা, বুঝের গু, বকরির গু। আপনি কি মনে করছেন আল্লাহ বুজুর্গ কইছি আমি? তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে,
এই পেট আমার, যার কারণে লিখছি এই পেট আমার, যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। সিরিয়াল উল্টা পাল্টা আকপিস আল্লাহ কেন করছেন দেখলেন? চলেন 2 নম্বর ব্যাখ্যায় যায়, যে ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নিবে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, নিচে মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই জন্য আল্লাহ মাঝখান দিয়া কোরআনের প্রসঙ্গ আছে। বুঝে আসছেনি কথা আপনাদের? কি বুঝলাম? যে কোরআন ছাড়া মালিকের সাথে সম্পর্ক হবে না। এই খবর শয়তানের আছে কি নাই? এজন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট, চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না। কারণ যেই বাড়িতে যায় দরজা জানালার ফাঁক দিয়া দেখে, হ্যাঁ ঘুমাইছিনি, কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে? আরে ফেসবুক চালায়। এই জন্য চোরারা এখন জুয়ানগো বাড়িতে যায় না। বুড়া খুঁজে কেন? এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, ঘরে ঢুকছে, কিন্তু চোরাই জানে না বুড়াও যে ফেসবুক। অপলাবান তোরা আবার মনে করিস না তোরা যে ফেসবুক চালাচ্ছে এটাই বুঝি বুড়াই চালা না। বুড়ার ফেসবুক আলাদা। বুড়ার ফেসবুক হলো ফানসাবানি, এক একজনের ফেসবুক আলাদা আলাদা। আল্লাহওয়ালার ফেসবুক হলো তাহাজ্জুদে, জিকির, এগুলো আল্লাহওয়ালার ফেসবুক। তুমি ভন্ডের ফেসবুক হলো টিভি টিভি, আর আম বুড়ার ফেসবুক হলো পানসাবানি। খারাপ হয়ে গেছে। আমি না আপনারা পান খাইতে পারবেন, কারণ আমি জানি বুড়ারা পান খাইলেই মনোযোগ আরো ভালো করে আসে, পান না দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এখন ফেসবুক চালাইতে থাকে না। তো চোরে ঢুকছে বুড়ার বাড়িতে, কাটতে করতে গোল করছে, চাচা কিছু বলে না। চালাক চিন্তা করছে এখন যদি দড়ি আমার কোনি মাইরা যাবো, তুই খালি বাইরে যা। গাট্টি গুটটা গোল করাই সুর উঠানে নিয়ে গাট্টিটা রাখছে, এর মধ্যে চাচাই যায় পিছন দিয়ে কাপ করে ধরছে। তো চোর বড় আজীব চোর, নড়ে সরে না, চাচার মুখের দিকে তাকায় দিচ্ছে। চাচায় অবাক হয়ে গেছে, কোন চোর ধরলাম এটা, নড়ে সরে না। কিরে কই যে চুরি করতে আসলাম? কই আসছ? কি বলবো বাজার, আপনার চেহারাটা না পুরো আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা এই ডাক শোনে না, চোরের মুখে শুনি নাই, মনটা গেছে কইলা। তারপর একটা ভাগ রয়েছে, তাহলে চুরি করতে আসছিস কেন? কইটাই তো চিন্তা করতেছে। আমার থানায় নিয়ে চলে, চল। হাত ধরে থানার দিকে আগায়, কিছু দূর যায় কাঁপতেছে। কি হয়েছে? শীতে আমার তো ভয় লাগতেছে, পুলিশ হাজতে ফালায় আমার নামাই রে, শীতে মরে যাবো। তুই শীতের দিন কাপড় ছাড়া আইসুস কেন? বাজার আমি কি কাপড় ছাড়া আইছিলাম? আমি একটা চাদর গায়ে দিয়ে গেছি। চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করা সমস্যা, এই জন্য চাদরটা রাইখা গাঠটিটা গোল করছি, মনে করছি গাঠটিটা রাইখা চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন কি করা? যদি একটু আপনার মায়া হয়, আপনি একটু দাঁড়ান, চাদরটা লয়ে তাড়াতাড়ি যান। চলে গেছে ঘরে। চাচায় বয়ে বয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘাটটি পাহারা। কিরে পাস না? আরে লাইটটা জ্বালা। কিসের খবর নাই কোনো। অনেকক্ষণ পরে চাচা শীতে কাঁপতাছে, ঘরে গেছে, যায় লাইট জ্বালা, দেখে হাই মাহবুব, কাকায় যে কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই আসিল, শুয়ে আসিল, সোরা ওই কম্বলটারে ভাস করে আরেক দরজা দিয়ে গেছে। হায় আল্লাহ,
করলাম কি? কিন্তু মনে মনে চিন্তা, তুই এই গাঠটি রেখে গেছিস, তুই আবার আবি। এইবার আব্বা বললেও ছাড়বো না, যা করে আল্লাহ। ঠিকই সোরা কয়দিন পরে আবার আসছে। সোরা তো মজা পাইছে, বুঝেন না? আইসে আগের মতো গাঠটি গুলটুল করতেছে। চাচা ওই যে ফেসবুক চালায়, পাঞ্চা পায়, যে গাট্টি গুট্টি বাইন্দা চাচাই নিয়ে বাহিরে রাখছে, চোরাই নিয়ে বাহিরে রাখছে, চাচাই যায় এক খাপ করে আগের মতো ধরছে শক্ত করে। কিন্তু চোরা আগের মতো নাই। এইবার উল্টা চাচার হাত ধরে টানে। কিরে কই টানোস? থানায় চলে। আরে চুরি করলি তুই, আমি যাবো কেন? কেন আমারই লয়ে চলে। কাহিনী কি বুঝলাম না কিছু। আগের বার মায়া করে ছেড়ে দিচ্ছেন, আমি নেমো খারাম যায় ভিতরে আপনার ওই দামি কম্বল দেখা আর লোভ সামলাইতে পারি নাই, আমারও তো অপদার্থরে থানায় নিয়ে চলেন। চলেন আপনি। চাচাকে চল। কিছু দূর যায় বলে, উফ কি সমস্যা? পায়ে কাঁটা ঢুকছে। তো কাঁটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? বাজান আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পরে এসি। এখন জুতা পরে আপনার ঘরে হাঁটলে চটচট আওয়াজ হয়, এইটা আপনি তো টের পেয়ে যাবেন। এই জন্য জুতাটা খুইলা গাঠটিটা গোল করছি, মনে করছি গাঠটিটা রাইখা জুতা আনতে যাম, এর মধ্যেই তো ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলে, আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া ধোঁকা দিব, পেছন দিয়া ধোঁকা দিব, ডানে বামে চতুর্মুখী হামলা করব। আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, ঠিক 2 আয়াত পর 20